যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে যে তাণ্ডবের ঘটনা ঘটলো সেখানে পুলিশের ভূমিকাও কিন্তু প্রশ্নের মুখে পড়েছে। ক্যাম্পাসে সংঘাত হয়েছে, অশান্তি হয়েছে, যা নিয়ে পুলিশ বিবৃতি দিয়েছে। যাদবপুর থানার ওসি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অন্য অফিসারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি। পরে 100 ডায়ালে ক্যাম্পাসে অশান্তির ব্যাপারে অভিযোগ তারা পান। সহ উপাচার্য যাদবপুর থানার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে পুলিশের সাহায্য চান। পুলিশ বাহিনী ক্যাম্পাসে ঢুকে বহিরাগতদের সরিয়ে দেয়, আর তখনই দেখা যায় অরবিন্দ ভবনের বাইরে কিছু পোস্টার ফেস্টুন ছেঁড়া অবস্থায় রয়েছে, আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশের বিবৃতি ঘিরেই কিন্তু প্রশ্ন উঠছে। পুলিশ যখন দেখলো যে বহিরাগতরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকেছে, সেখানে অশান্তি চালিয়েছে, তাহলে সেই বহিরাগতদের শুধুমাত্র ছেড়ে দেওয়া হলো কেন? কেন সেদিন তাণ্ডব চালাতে দেখেও পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলো না? কেন তাদের গ্রেফতার করলো না? এই পুলিশগুলো সব কটাকে চিনি, এগুলোই আগে এই সাদা চাকরির নিচে চোরা ফুলের ছাপ মারা চ্যান্ড গেঞ্জি পরে ঘুরত, আর এখন রাতারাতি চ্যান্ড গেঞ্জি বললে রক্ত ফুলের ছাপ মারা চ্যান্ড গেঞ্জি পরেছে। কালকে রাতে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল এখানকার যাদবপুরের বিজেপির বিধায়িকা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তির ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু স্পষ্টই জানিয়েছেন, দল এবং সরকার কিন্তু কোনোভাবেই এক নয়। একেবারে ছাত্র সংগঠনকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরেই অশান্তির ঘটনাকে কোনোভাবেই বিজেপি সমর্থন করে না। এটা দল নিয়ন্ত্রিত সরকার নয়। ইউনিভার্সিটির ক্যাম্পাসে দল থাকবে না। আমাদের কোনো ছাত্র সংগঠন নেই। ছাত্র সংগঠন নিয়ে যা বক্তব্য রাখার, যে ছাত্র সংগঠনের নাম বললেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তারা বলবে। তারা স্বতন্ত্র, তারা বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত নয়। এটা এসএফআই কিংবা ছাত্র পরিষদ নয়। বিদ্যার্থী পরিষদের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। সুতরাং বাইরে যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি হয়, সেটা আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী আছেন, তিনি দেখবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পরশু মাঝরাতে যে গন্ডগোল হয়েছিল তার উত্তাপ কিন্তু এসে পৌঁছেছে গতকাল একেবারে রাজপথ পর্যন্ত। একদিকে এবিভিপি, অন্যদিকে এসএফআই এবং অন্যান্য বাম ছাত্র সংগঠন, তারা কিন্তু আলাদা আলাদা কর্মসূচি নিয়েছিল গতকাল, আর সেই জোড়া কর্মসূচিতে উত্তাল হলো যাদবপুর চত্বর। 8Bর সামনের ছবি গতকাল দুপুরের দেখতে পাচ্ছেন, যখন একেবারে ব্যারিকেড পুলিশ দিয়ে আটকানোর চেষ্টা করে। গোলপার্ক থেকে এবিভিপির মিছিল আসে, সেই ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যেতে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বরের উদ্দেশ্যে। 4 নম্বর গেট পর্যন্ত তারা পৌঁছে যায়। অন্যদিকে পুলিশের সঙ্গে হাতাহাতি ধাক্কাধাক্কি করে এইভাবে এবিভিপির কর্মী সমর্থকরা, তারা ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়। আর অন্যদিকে এসএফআই সহ অন্যান্য বাম ছাত্র সংগঠনগুলি তারা কিন্তু যাদবপুর 8B বাস স্ট্যান্ডে জমায়েত করে, সেখানেও পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট, যেখানে গেটের ভেতরে ছিল এসএফআই কর্মী সমর্থকরা, আর গেটের বাইরে ঠিক এইভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে প্রতীক, সেই প্রতীক গেট টপকানোর চেষ্টা করেন এবিভিপির কর্মী সমর্থকরা। গতকাল দুপুরবেলা ঠিক এরকমই একটা তুমুল হট্টগোলের পরিস্থিতি তৈরি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে। এই এমব্লেম সেই মুহূর্তে ভেঙে পড়ে, এবং সেই এমব্লেমের যে তাৎপর্য কতটা, একটা ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়, গোটা দেশের মধ্যে প্রথম সারির অন্যতম গুরুত্বপূর্ণ সেই বিশ্ববিদ্যালয়ের প্রতীক এইভাবে নষ্ট হওয়ায় কড়া সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজেশ্বর সিংহ। এই এমব্লেম জাতীয় গৌরবের প্রতীক, এবং এই এমব্লেম তৈরির সঙ্গে ভারতবর্ষের জাতীয়তাবাদ, স্বাধীনতা আন্দোলন এবং জাতির একটা আকাঙ্ক্ষা আছে।
এবং এমব্লেমটা তৈরি করেছিলেন বিখ্যাত শিল্পী নন্দলাল বসু। এবং এই রকম একটা এমব্লেমের ওপর পা দিয়ে দাঁড়িয়ে মারিয়ে তাকে ভেঙে ফেলা হলো। এই এমব্লেমটার একটা তাৎপর্য আছে, যেমন এটা জ্ঞানের শিখা, এখানে সেরকম পদ্ম, এটা হচ্ছে শতদল বিকশিত পদ্ম, এর সঙ্গেও জড়িয়ে আছে আমাদের এই পদ্ম ফুলের সঙ্গে আমাদের আবেগ, সম্মান, ভালোবাসা। এই এমব্লেমের সঙ্গে একটা ট্র্যাডিশন, ঐতিহ্য জড়িয়ে আছে। আশ্চর্য লাগছে যে পদ্ম ফুল আমাদের দেশের জাতীয় ফুল, যে পদ্ম ফুলের সম্মান নানা অর্থে আমাদের শাস্ত্র এবং সংস্কৃতিতে আছে, তাকে পদদলিত করছে কারা? এবিভিপি নামের একটা ছাত্র সংগঠন। তাকে ভেঙে ফেলছে কারা? পা দিয়ে মারাচ্ছে কারা? ফলে এটা আসলে আমাদের ঐতিহ্য, আমাদের পরম্পরা, বিজেপির প্রতীক ও পদ্ম এবং পদ্মফুল এক অর্থে এটাও ঠিক যে সেটা বিজেপির প্রতীক। তাকে পদদলিত করছে, মারিয়ে ফেলছে। একটা এমব্লেম শুধু যাদবপুরে যিনি পড়েছেন বা পড়ছেন বা যাদবপুরের সঙ্গে জড়িত তার সঙ্গে সম্পর্কযুক্ত নয়। যাদবপুরের বাইরে যে অগণিত মানুষ যারা এই ন্যাশনাল কাউন্সিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছিলেন, যারা জাতীয়তাবাদকে লালন করেছিলেন বুকে, তাদের যে আবেগ, তাদের যে অনুভূতি, এই এমব্লেমকে আঘাত করার মধ্যে দিয়ে সেই অনুভূতি এবং আবেগকে পদদলিত করা হয়েছে, মর্যাদাহানি হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীকের ওপর এই ধরনের ধ্বংসাত্মক আচরণে এবিভিপির কড়া সমালোচনা যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক করছেন, তখন এবিভিপির প্রতিক্রিয়া, পুলিশ তদন্ত করে দেখবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা তদন্ত করে দেখবে। আইনের পথে চলবে, পুলিশ তদন্ত করে দেখবে, স্বাভাবিক বিষয়। পুলিশ তো তদন্ত করবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আছে তারা তদন্ত করে দেখবে। কিন্তু বারবার এভিপির উপর গত 12 বছরে যারা আক্রমণ চালাচ্ছে, এই আক্রমণ আর চলবে না। আগামী দিনে আমরা এর প্রত্যুত্তর দেব এবং এটাই আমরা এটা সংকল্প নিচ্ছি, এভিপির উপর এটাই শেষ আক্রমণ। এরপরে যত আক্রমণ হবে এভিপি রেসিস্ট করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।